আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি ছোট ভাইয়ের শখ পূরণ করতে। তো ছোট ভাই হচ্ছে বাইক কিনবে। এর জন্য আমরা সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। তো বিকালবেলা বের হয়ে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন চলে গিয়ে আসছি হোন্ডার শোরুমে। তো এটা হচ্ছে সুজুকির শোরুম। তো এখানে হচ্ছে দেখেন আস্তে, আস্তে আমরা ভিতরে যাচ্ছি। তো যখনই ভিতরে গেলাম তখনই দেখি যে কারেন্ট নাই, একদম অন্ধকার। তো ভাবলাম যে এরকম অন্ধকার কেন, ক্লোজ করে দিচ্ছে নাকি? পরে ওনাদের সাথে কথা বলল যে কারেন্ট চলে গেছে। তারপর আর কি এই অন্ধকারে ক্লিপ নিলাম, একটু ঘোরাঘুরি করতেছিলাম, বাইকগুলা দেখতেছিলাম। খুব সুন্দর, সুন্দর বাইক ছিল। তার মধ্যে হচ্ছে ও হচ্ছে এই যে এটারই ব্ল্যাক ভার্সনটা নিবে। তার জন্য আর কি দেখাদেখি যে এটা নিবে আর কি। এটারই কালোটা, এটা হচ্ছে ব্লু কালার। তো এখানে ও দেখতেছিল। ও তো খুব মহা খুশি। এত খুশি কি বলবো, অস্থির। কখন কেনা শেষ হবে, কখন নিয়ে বাড়িতে যাব, তো অস্থিরতা। তো এখানে হচ্ছে যার কাছ থেকে নিব সেই মানে যার সাথে কথা বলে গেছে উনি এখানে নাই, বাহিরে গেছে। তার জন্য ওয়েট করতেছিলাম। আর কারেন্টও নাই, কাজকর্ম করতে হবে। এখানে বিল পেয়ের বিষয় আছে। তারপরে এখানে যে বাইকটার কালারটা হচ্ছে গ্যারেজের ভিতরে। গ্যারেজ বলতে হ্যাঁ, ওনাদের গোডাউনের ভিতরে। তো এই শোরুমের ভিতরে আর কি ছিল না, এর জন্য ওনারা বললো যে একটু ওয়েট করতে হবে, আপনারা ওয়েট করেন, তারপর হচ্ছে আমরা এনে দিব। তো ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম কি খবর, কেমন লাগতেছে। ও তো ওই যে কি বলবো, মানে কিচ্ছু বলার নাই, খুবই খুশি, যার কারণে কথা বলতেছে এখানে বসে বসে। আর এই যে মামা এখানে বসে আছে, আমার ছোট মামা। তো উনি ওনাদের সাথে কথা বলতেছে। এইখানে হচ্ছে কারেন্ট আসবে, তারপরে আমরা হচ্ছে এখানে সব কাগজপত্রের জন্য সবকিছু করব। তো আমাদের গাড়িটাও এখন পর্যন্ত আসেনি। আর আমি দেখতেছিলাম বাইক দেখার জন্য এই যে চলে আসছি। আমার স্কুটি খুব পছন্দ, কেনার জন্য খুব ইচ্ছা আর কি। তো একদিন কিনবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে এই স্কুটি দেখতেছিলাম আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমার একটা স্কুটি কিনে দাও। তো বললো যে স্কুটি কিনবা ঠিক আছে, কিন্তু এটাতে এত মোটা আবার লাগে না। পরে বললাম মোটা থাক, পরে অন্য অন্য ডিজাইনের যেটা আছে সেটা কিনবো। ও বললো ঠিক আছে কিনে দিবনি। তো ইনশাল্লাহ কোনো একদিন কিনবো। তারপরে যে ও বাইক দেখতেছিল, মানে আমাদের বাইক তো সিলেক্ট করা আছে, তারপরও আমরা হচ্ছে দেখতেছিলাম যে কোন, মানে সব ধরনের বাইকে দেখতেছিলাম। আমি এবার মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে যে আবার স্কুটির কাছেই চলে আসছি। ওর বলতেছি, বলে যে কি মোটার মোটা বাইক, এর ভালো লাগে না। পরে বললাম ঠিক আছে সমস্যা নাই, তুমি আমাকে একটা পাতলা থেকে কিনে দিও। তাই ও কিনে দিতে চাইছে, দেখি কবে স্বপ্ন পূরণ হয়। তারপরে হচ্ছে আবারও ঘোরাঘুরি করতেছিলাম। বসে থাকতে ভালো লাগতেছিল না, এক জায়গায় গেলে বসে থাকতে বিরক্ত লাগে। তো এর জন্য ঘোরাঘুরি করতেছিলাম। তো তারপরে হচ্ছে ওরা কি আবারও সেই বাইকের কাছে চলে আসছি। ও বললো যে এইটাই নিবো, কালোটা নিব। তা বাইকটা খুবই সুন্দর আছে, ভাল লাগছে। ও আমাকে বুঝিয়ে বলতেছে। পরে বললাম যে তোমরা সব কথাবার্তা বলে গেছো? বললো হ্যাঁ, কথাবার্তা বলে গেছি, দেখে গেছি। তারপরে আবার হচ্ছে বসার জন্য চলে গেছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। ও আবার চলে আসছে। যাই হোক, তো এখানে দেখে কথা টথা বলতেছে, বাইকের ডিটেলস সম্পর্কে বলতেছে। আর হচ্ছে বাইক সম্পর্কে বুঝাচ্ছে আমাকে যে এরকম এরকম। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন আমাদের বাইকটা আসবে, আর আমরা ওইটা ভালো করে চেক করবো, দেখবো। তারপরে বিল পরিশোধ করতে হবে, কাগজপত্র রেডি করতে হবে, কাগজ চেক করতে হবে, অনেক কাজ। তো আমরা অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে অনেক টাইম অপেক্ষা করলাম। কারেন্টও আসে না, আর লোকটাও গেছে বাহিরে, এখন পর্যন্ত আসে নাই। তো আমরা আর বসি নাই, এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম আর সব বাইক দেখতেছিলাম, দামগুলা দেখতেছিলাম। তো এখানে একটা বাইক মানে ও যেটা নিতেছে তার আরেকটা বাইক নাকি ওর পছন্দ হয়েছিল বললো। পরে ওইটাও দেখলাম, ওইটা একটু বেশি দাম, যার কারণে ওইটা নেওয়া হয় নাই, বাজেটের থেকে একটু বেশি। তার জন্য হচ্ছে আমরা যেটা পছন্দ করছি সেটাই নিলাম। তারপর হচ্ছে ও আবার ওইখানে চলে যাইতেছে, যে বসার জন্য এখানে কথাবার্তা বলবে। তারপরে দেখেন মামা ডাক দিচ্ছে, তো এখানে গেলাম। এখন হচ্ছে টাকা আর কি গুনে ক্যাশটা করবে আর কি। তো টাকা গোনার জন্য একটু পরে দেখবেন যে টাকা বের করতেছে। তো আগে কথাবার্তা বলে নিতেছে, কাগজ 10 বছরের জন্য যে একটা লাইসেন্স করতে হয়, মানে গাড়ির কাগজ করতে হয়, সেটার কথাবার্তা বললো। তো এখানে টাকা বের করে সব গুনতেছে। তো সবাই মিলে এখন গুনবো। তারপরে হচ্ছে বিলিং করবে আর কি, বিল করার জন্য সব ডিটেলস কাগজপত্র বের করে দিতেছে। আর আমার ছোট ভাই তো মহা খুশি, কখন কিনতে পারবে, অস্থির হয়েছে। তো এখানে বলতেছে, আমি আবার কি জানি জিজ্ঞাসা করলাম, ও বললো যে
ঠিক আছে পরে বলবো নি। তো এখানে টাকা গোনাগুনি চলতেছে, টাকা এক বান্ডিল গোনা শেষ, তো আবার দিল ছোট ভাই যেটা গুনতেছিল ওইটা আবার ওর কাছে দিল। ও গুনবো, গোনার পরে সব টাকা রাখবে, তারপর ক্যাশ যখন বিল পে করবে তখন এই যে আমাদের গাড়ি বের করা হয়েছে। তা ওই যে ওই আঙ্কেলটাও চলে আসছে, চলে এসে উনি আবার খুব ব্যস্ত কথাবার্তা বলতেছে, আর আমরা এদিকে গাড়ি খুঁটিনাটি সবকিছু দেখতেছে। তিনজন মিলে দেখা শুরু করছে, কি বলবো, যে গাড়ি দুইটা আমাদের জন্য প্রেজেন্ট করছে সামনে, ওই একটা সামনে আর একটা হচ্ছে ওই যে পিছন সাইডে। তো আমরা আগে সামনেটাই দেখতেছিলাম ভালো করে, সামনেটা একটু বেশি আর কি ক্লিন ছিল, চকচকে ছিল, আর পিছনটার চাকাটা বেশি ময়লা। তো প্রথমটাই দেখতেছে ভালো করে, দেখার পরে যদিও কোনো সমস্যা পায় নাই, তারপরেও ভালো করে দেখতেছে। নতুন গাড়ি কিনবে, একটা ব্যাপার স্যাপার আছে, একটা গাড়ি কিনবে, এটার এই গাড়ির সিরিয়ালটা রেজিস্ট্রেশন হবে, তাই ভালো করে দেখে নিতেছে। গাড়ি দেখা শেষ হলে আমরা আবার হচ্ছে এটার যে নাম্বার, সেই নাম্বার আবার ওখানে মানে কি রেজিস্ট্রেশন করে ফেলবে, এর জন্য দেখতেছি। আর আমরা বললাম যে আপনি একটু ভালো করে চেক করে দেন, আপনি গাড়ি মানে বুঝেন। তো উনি আবার আমার মামার পরিচিত, তো উনি আবার স্ট্যান্ড করে নিল গাড়ির চাকা চোকা ভালো করে চেক করে দেখার জন্য। তো এখানে যদিও সার্ভিসিং করা হয় নাই, সার্ভিসিং করার আগে এটা ভালো করে দেখার পরে আমরা সার্ভিসিং এর জন্য পাঠিয়ে দিব। তারপরে ওরা হচ্ছে আবার পিছনের যে গাড়িটা আছে সেই গাড়িটাও দেখার জন্য মানে চলে গেছে ওইখানে, যে কোনটা নিবে আর কি। তো পিছনেরটা বেশি ময়লা ছিল, তো আমি বললাম না না, পিছনেরটা দেখার দরকার নেই, সামনেরটাই দেখো, সামনেরটাই নাও, ভালো করে দেখো তাই হবে, পিছনেরটা ময়লা ময়লা লাগতেছে। পরে আর কি সেম গাড়ি পিছনে আরও একটা বের করছিল, কিন্তু দুইটা সামনে ছিল। পরে আমরা সামনে যেটা ছিল বলে ওই লোকটা বললো যে আমি আপনাদের জন্য ভালো করে দেখে সামনেটাই নিয়ে আসছি। পরে বললাম ঠিক আছে সমস্যা নাই, আমরা হচ্ছে তাহলে সামনেটাই নিব, তাও ভালো করে চেক করে নিই, কারণ গাড়ির ব্যাপার বা একটা জিনিস যদি ত্রুটি থাকে তাহলে ওটা নিয়ে সমস্যা হবে। পরে এ তো আমাদের এটাই গাড়ি, গাড়ি দেখতেছে, এটাই আমরা সিলেক্ট করছি পরে। তো উনিও দেখতেছে, দেখার পরে বললো যে ঠিক আছে তাহলে আমি সার্ভিসিংয়ে পাঠিয়ে দিই, আপনারা ভিতরে যা ওয়েট করেন, আমি একটু পরে আপনাদের ডাক দিবেন। তো কারেন্ট ছিল না, মোটরের শব্দ, মোটর না আর কি, জেনারেটরের যে শব্দের কারণে খুবই মানে মাথাটা একদম ব্যথা হয়ে গেছিলো। গাড়িটা আমার খুবই ভালো লাগছে, জিক্সার গাড়ি, জিক্সার মনোটন না কি জানি একটা নাম বলে। যাই হোক, গাড়ি সম্পর্কে তো আমি বুঝি না, আইডিয়া নাই, তবুও ভালোই লাগলো। তারপরে হচ্ছে উনি আবার কার সাথে যেন কথা বলতেছে, ও গাড়ির চাবি নাই, চাবির জন্য ফোন দিছে, চাবি নিয়ে এসে পরে এই করবে আর কি, সার্ভিসিংয়ে নিয়ে যাবে, সব কিছু সেট করে দিবে, তারপর আমরা ওইখান থেকে নিয়ে বাসায় চলে যাব। তো ওটা জিজ্ঞেস করতেছিলাম কিরে ভাই কেমন লাগছে, আমি একটু পরপরই ওরে মানে জিজ্ঞাসতেছিলাম যে তোর কেমন লাগতেছে, কেমন লাগছে, তোর খুশি লাগছে নাকি গাড়ির জন্য, ওর বারবার অনুভূতিটা আর কি জানার চেষ্টা করতেছিলাম। তো আর বলতে চায় না, যাই হোক অনেক খুশি আমি জানি, অনেক দিন যাবৎ এই বাইকটা কেনার জন্য অস্থির হয়েছে, কি ওর শুধু একটা কাগজের জন্য আর কি এতদিন কেনা হলো না, যদি এটা হচ্ছে ওর নামে কিনবো তো এর জন্য। তারপরে মামা আবারও দেখতেছে, দেখা শেষে হয়ে যায়, ও তো সবসময় খালি হাসির মধ্যেই আছে, ও আর কি দেখবো, আর এটা শখের বাইক, দেখা শেষ ওর। তারপরে হচ্ছে তা আমরা এখানে অনেকক্ষণ দেরি করলাম, অনেকক্ষণ যাবত দেখলাম আমার সব কিছু, উপর যে কাগজ ছিল সেগুলো খুলে খুলে দেখলো, দেখার পরে তো ওই যে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে ওই ভাইয়া কী জানি বলতেছিল, আমি আবার এখানে একটা জিজ্ঞাসা করলাম যে এখানে একটা লাইন তারের মতন ছিল, ওইটা দেখেই কাজ, মনে পরে বুঝিয়ে দিল। তারপরে হচ্ছে আবার একটু পরে আবার জিজ্ঞাইতেছিলাম যে সামনে একটাই ছিল যে মানে সুজুকি লেখা থাকে, ওই ইটা লাগায় নাই, যদিও বললাম যে এখানে ফাঁকা কেন, এখানে কি করব, বললো যে এখানে নাম লেখা থাকবো। পরে বললাম ঠিক আছে ভালোই। বড় ভাইয়ের তো বাইক আছে, ছোট ভাইয়ের নাই, তাই ছোট ভাইও কিনে ফেললো অবশেষে। তারপরে আমরা শোরুমের ভিতরে চলে আসছি, এখন দেখি যে কারেন্ট চলে আসছে, তো কি সুন্দর এখন আলো, কত সুন্দর লাগতেছে। আবারও ঘুরে ঘুরে দেখতেছিলাম, যে অন্ধকারে দেখলাম, এখন একটু আলোতে দেখি কেমন কেমন দেখা যায়। তারপরে আস্তে আস্তে সবগুলাই দেখলাম। আবার কি হয়েছে, আমার যে ক্যামেরার চার্জটা দেখি চলে গেছে, কি করব, লাল বাতি চলে আসছে। যাক, তারপরে একটু ভিডিও নিলাম, নেওয়ার পরে সামনে যাব। এখন হচ্ছে আমাদের গাড়ির যে কাগজের কাজ সেটা চলতেছে, ওইখানে ওরা মানে সব কিছু চেক করতেছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো ওই যে বোর্ডে ওইখানে হচ্ছে আমাদের সকল তথ্য ওগুলো আমরা দেখবো ওখানে, যে
নাম কোনো কিছু ভুল আছে নাকি সেটা দেখার জন্য। তবে যদিও সব ডিটেলস দেওয়া হয়েছিল, তারপরে ওই লোকটা একটা ভুল করে ফেলছিল বাবার নামের ক্ষেত্রে, বানানে ভুল করছিল। তখন আমরা আবার চেক করে শুধরে দিছি। আবার এদিকে আমাদের জন্য হালকা নাস্তার করছিল। তো আমরা যখন এখানে আসলাম তখন কেউ ছিল না, কিন্তু এই যে এই টাইমে দেখেন কতগুলা কাস্টমার চলে আসছে বাইক নেওয়ার জন্য। আবার এদিকেও অনেকগুলা মহিলা ছিল, ওগুলাকে আমি দেখাইনি যদিও। ওইগুলো হচ্ছে সব পরে ওনারা আবার বাইক দেখার জন্য বাইরে গেল, আর আমি আবার ওই যে আমাদের বাইক নিয়ে চলে আসছি। সার্ভিসিংয়ের কাজ শেষ, সব কিছু লাগানো সেটেল করা সব শেষ। এখানে হচ্ছে দাঁড়া করে রাখছে, আমরা আবার এখানে চলে আসছি। এখান থেকে বাইক নিয়ে দেন চলে যাব। তো এখানে ওই যে ছোটো মামার ফোন দিছে, বাইরে গেছে। তো মামা বলতেছে যে এখানে কাগজপত্র জমা দাও, জমা দিয়ে এখান থেকে সার্ভিসিংয়ের আর কি ডেট এগুলো নেওয়ার জন্য। যাই হোক, কাজ টাজ এত বুঝি না। আর এদিকে হচ্ছে আমাদের বিশাল বড় একটা চাবি দিল, যদিও এই চাবি দিয়ে হোন্ডা চলবে না, তবু ওই চাবিটা দিল। তো এখানে থেকে আমরা একটু ছবি তুললাম, ওই লোকটাও ছবি তুলে নিল, একটু ভিডিও করলাম। তারপরে আমরা বাইক নিয়ে চলে আসবো, মানে চলে গিয়েছিলাম আর কি। তো ওই যে ওই লোকটা হচ্ছে সার্ভিসিংয়ের কাজ করছে। অনেক কথা বলে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আর বাইক যে চালাবে তার জন্য দোয়া করে দেবেন। টাটা।